হ্যালো বন্ধুরা, মিস্টার বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা পৃথিবীর সবচেয়ে আজব মানুষের কিছু কর্মকাণ্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যা দেখে হয়তো আপনার চোখ কপালে উঠে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর হ্যাঁ, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের মিস্টার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর সঙ্গে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন এরকম আরো মজাদার ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো বেশি ওয়েট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এক নম্বর এই ভিডিওটি দেখুন। মানে এই দিদিগুলো আসছিল ঈদের মার্কেট করতে, কিন্তু এই শার্টটি দেখে তো একদম পছন্দ হয়নি, তাই শার্টটি নিজে চলে আসছে ঈদের মার্কেট করতে। আর হ্যাঁ, আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। বন্ধুরা, তারপর এই ব্যক্তিকে দেখুন, সে তো অনেক মজা করে মাছ ধরছিল, কিন্তু ঠিক তখনই বিশাল বড় একটি জলহস্তি এসে তার বোটটি পুরোই উল্টে দিল। নদী অথবা সমুদ্রে মাছ ধরতে হলে অবশ্যই সেফটি এবং সতর্ক থাকা বেশি প্রয়োজন, না হলে কিন্তু এই কাকুর মতো টুপ করে কাত হয়ে পড়ে যাবেন। যাই হোক বন্ধুরা, তারপর এই ভিডিওটি দেখুন। বিশাল বড় একটি ভাল্লুক চলে আসছিল এই বাড়িতে আক্রমণ করতে, আর ঠিক তখনই তাদের পোশাক কুকুরটি দৌড়ে গেল ওই ভাল্লুককে আক্রমণ করতে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হয় তার মালিক চলে গেলে এবার দৌড়ে ভাল্লুককে আক্রমণ করতে। এবং বলতে গেলে এই মহিলাটি কিন্তু অনেক পরিমাণে সাহসী রয়েছে। বন্ধুরা, আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, এই মশাকে দেখুন, সে গেছিল উট পাখির বাসা পরিষ্কার করতে, কিন্তু এই উট পাখির তো একদম পছন্দ হয়নি, তাই উট পাখি নিজে এসে ওই ব্যক্তিকেই পরিষ্কার করে দিল। আর হ্যাঁ, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। বন্ধুরা, তারপর এই ভয়ানক ভিডিওটি দেখুন। দুইজন ব্যক্তি সহ বোটটি একবারে তলিয়েই ফেললো। এর জন্য সমুদ্রে রাইডিং করতে হলে অবশ্যই সেফটি এবং সতর্ক থাকা একদম বেশি প্রয়োজন, না হলে আপনাদের অবস্থা ঠিক এরকমই হতে পারে। For them, everyone escaped from the 30-ton impact without any injuries. বন্ধুরা, তারপর এই ভিডিওটি দেখুন। মানে এই ব্যক্তি অনেক মজা করে মাছ ধরেছিল, কিন্তু হঠাৎ করে বিশাল বড় একটি ষাঁড় এসে তার বোটের উপর আক্রমণ করলো। আর বলতে গেলে এই লোকটির ভাগ্য অনেকটাই ভালো ছিল, না হলে হয়তো আজকে বিশাল বড় এই ডলফিনটি এই ব্যক্তিকে খেয়ে ফেলতো। আর হ্যাঁ, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারে। বন্ধুরা, তারপর এই ভিডিওটি দেখুন। এই ব্যক্তি গিয়েছিল এখানে প্রস্রাব করতে, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সামনে থেকে বিশাল বড় একটি ভাল্লুক এসে তার উপর আক্রমণ করলো। আর ওই ব্যক্তি অনেক দ্রুত একটি প্রাইভেট কারের মধ্যে ঢুকে পড়লো, তা না হলে হয়তো আজকে ভাল্লুক তাকে খেয়েই ফেলতো। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যাই হোক বন্ধুরা, তারপর এই ভিডিওটি দেখুন। এই ব্যক্তি একটি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটি বাঘ বেরিয়ে এসে তার উপর আক্রমণ করলো। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যাই হোক বন্ধুরা, তারপর এই ভিডিওটি দেখুন। এইখানে কিছু ওয়ার্কার একসঙ্গে কাজ করেছিল, কিন্তু হঠাৎ করে বিশাল বড় একটি ভাল্লুক এসে তাদেরকে তাড়িয়ে দিল। যাই হোক বন্ধুরা, তারপর এই ভিডিওটি দেখুন। এই দুই বন্ধু সমুদ্রের মাঝে অনেক মজা করে মাছ ধরছিল, কিন্তু ঠিক তখনই বিশাল বড় একটি মাছ এসে তাদের উপর লাফিয়ে পড়লো। আর বলতে গেলে বেচারা কিন্তু অনেক পরিমাণে দুঃখ পেয়েছে। বন্ধুরা, তারপর এই ভিডিওটি দেখুন। সমুদ্রে অনেক পরিমাণে ঢেউর কারণে এই মাছটি একবারে কিনারে চলে আসছে। আর হ্যাঁ, এই মাছটি দেখে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। যাই হোক বন্ধুরা, তারপর এই ভিডিওটি দেখুন। হয়তো এই প্রাণীটি এই ব্যক্তিকে অনেক পরিমাণে ভালোবেসে ফেলেছে, না হলে হয়তো এই ব্যক্তির সঙ্গে কখনোই এমনটা করতো না। আর হ্যাঁ, আপনার মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তারপর এই বেকুবকে দেখুন। এই ব্যক্তি হয়তো ওই মুরগিটির পাকাদানে মই দিয়েছে, এই জন্য এরকম শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই ছেলেগুলো পাহাড়ের মাঝ দিয়ে অনেক মজা করে সাইকেল চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বিশাল বড় একটি ভাল্লুক তাদের সামনে দিয়ে চলে গেল। আর তাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে মৃত্যুর হাত থেকেও বেঁচে গেল। যাই হোক, তারপর এই মশাইয়ের কাণ্ড দেখুন। বন্ধুরা, এই মশাই আসছিল এই হাঁসগুলোর সঙ্গে মজা করতে, কিন্তু হাঁসগুলো তাকেই মজা দেখিয়ে দিল। আর হ্যাঁ, আপনার মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
বন্ধুরা এই লোকটি কাণ্ড দেখে মনে হচ্ছে এই লোকটি একটু বেশি বুদ্ধিমান ছিল, তাই এমন করছে। তারপর এই ষাটটিকে দেখুন, সে তো তার শিংগুলো পরীক্ষা করতেছে মিসাইল আটকাতে পারবে কিনা। মানে দেখে এমনটা মনে হচ্ছে হয়তো শত্রু তার সামনে চলে আসছে। আর হ্যাঁ, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানান। যাই হোক, তারপর এই মশাইকে দেখুন, এই মশাই তো আসলে এখানে সেলফি তুলবে, কিন্তু এই কুকুরটি তো একদম পছন্দ হয়নি, তাই তাকে সেলফি তুলে দিল। আর বলতে জামটা কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে। যাই হোক, তারপর এই ভিডিওটিকে দেখুন। আর কথা আছে ঠেলায় পড়লে বাঘেও নাকি ধান খায়, আর এই ব্যক্তিগুলো তার জ্যান্ত প্রমাণ। When fighting humans on land is too easy, this bull decided to take things into the water. যাই হোক বন্ধুরা, এই লোকগুলো গিয়েছিল হাতির গোবর পরিষ্কার করতে, কিন্তু হাতির তো একদম পছন্দ নেই, তারপর শেষটা এমনটা হয়ে গেল। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। নদীর কিনারা দিয়ে এই ব্যক্তি তো অনেক মজা করে বোট চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটি ভাল্লুক তাকে আক্রমণ করলো। আর সত্যি লোকটির ভাগ্য অনেকটাই ভালো ছিল, না হলে হয়তো ভাল্লুক মামা তার 12টা বাজিয়ে ছাড়তো, তাই সতর্ক থাকা অনেক জরুরি। বন্ধুরা এই ব্যক্তিকে দেখুন, সে তো অনেক মজা করে হেঁটে যাচ্ছিল, কিন্তু তখনই ঠিক তার সঙ্গে এমনটা হয়ে গেল। মানে ব্যাপারটা হলো যে এই মশাই একটু বেশি ভাব নিয়েছিল, তাই ভাবটা ছাড়িয়ে দিল। আর হ্যাঁ, আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যাই হোক বন্ধুরা, তারপর এই ব্যক্তিগুলোকে দেখুন, তারা তো গিয়েছিল মাঠের জরুরি কাজ সার, কিন্তু তখনই তাদেরকে দুটি ষাঁড় আক্রমণ করলো। কিন্তু এই ব্যক্তিকে দেখুন, সে এমন ভাবে নাটক করতে যে হয়তো সে মারাই গিয়েছে। তারপর এই ষাঁড়টি এই ব্যক্তিকে মৃত্যুভাবে এখান থেকে পালিয়ে যায়। আর এই ব্যক্তিকে দেখে আমাদেরকে অনেক কিছু শেখা উচিত। যাই হোক বন্ধুরা, তারপর এই হরিণটির কাণ্ড দেখুন। আর হ্যাঁ, এখানে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। যাই হোক, বলতে গেলে লোকটি কিন্তু অনেক ভাগ্যবান এবং সাহসী ছিল। যাই হোক বন্ধুরা, তারপর এই ভিডিওটি দেখুন। এই ব্যক্তিটা হলেন একজন ট্রাফিক পুলিশ, কিন্তু এই বানরগুলো এই ব্যক্তিকে অনেক সুন্দর করে আদর করতেছে, বাট কিছুই বলতেছে না। আর হ্যাঁ গাইস, আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানান। যাই হোক, তারপর এই ভিডিওটি দেখুন। মানে ব্যাপারটা হলো যে আমাদের আপু গিয়েছিল এই ষাঁড়টিকে একটু আদর করতে, কিন্তু এই ষাঁড়টি আপুটির কষ্ট না বুঝে তাকেই মেরে দিল। যাই হোক, তারপর এই ব্যক্তিগুলো তো অনেক মজা করে মাছ ধরেছিল, কিন্তু তখনই হঠাৎ করে বিশাল বড় একটি মাছ এসে তাদের বোটের উপর লাফিয়ে পড়লো। আর বলতে গেলে ব্যক্তিগুলোর ভাগ্য হয়তো বা অনেক ভালো ছিল, না হলে এমন ঘটনা কখনোই হতো না। যাই হোক, তারপর এই ব্যক্তিটির কাণ্ড দেখেন, সে তো গরুর সঙ্গে অনেক মজা করছিল। আর কথা আছে চোরের 10 দিন গৃহস্থের একদিন, ঠিক এখানে এমনটাই হলো। তারপর ষাঁড়টি তো রেগে মেগে আগুন হয়ে ওই ব্যক্তিকে আবার আক্রমণ করলো। আর বলতে গেলে এই ব্যক্তিটির ভাগ্য অনেকটাই ভালো ছিল, না হলে আজকে তার সঙ্গে বিশাল বড় একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে যেত। এজন্য যাইতে কারণ গরুর সঙ্গে কিন্তু কখনোই লাগতে আসিয়েন না। যাই হোক, তারপর এই চোরটির কাণ্ড দেখেন, সে তো অনেক মজা করে চুরি করতে আসছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে এই মালিকের কুকুরটি বেরিয়ে এসে চোরটিকে তাড়িয়ে দিল। মনে হয় না আর কোনোদিন এই চোরটি এই বাড়িতে চুরি করতে আসবে। যাই হোক বন্ধুরা, তারপর এই ষাঁড়টির কাণ্ড দেখুন। বন্ধুরা, আমরা কিন্তু সাধারণভাবে ষাঁড়গুলোকে অনেক শান্ত দেখি, আর হ্যাঁ, ভুল করে যদি একবার রেগে যায় তাহলে কিন্তু সমস্ত কিছুকে তছনছ করে দেয়। এজন্য ষাঁড় থেকে দূরে থাকেন এবং রাস্তাঘাট পথে চলতে গেলে অবশ্যই সেফটি নিয়ে চলাফেরা করুন। Off after a run-in with a 1,000-pound animal. বন্ধুরা, এই মহিলাটি কুকুরগুলোকে নিয়ে যাচ্ছিল বাড়িতে, কিন্তু হঠাৎ করে এই হরিণটি তাদের উপর আক্রমণ করে দিল। আর ভাগ্য ভালো যে সঙ্গে এই কুকুরগুলো ছিল, না হলে আজকে মহিলার 12টায় বেজে ফেলতো। যাই হোক, তারপর এই ব্যক্তিটির কাণ্ড দেখুন, সে তো আরো পুরো পাগল হয়ে গিয়েছে। মানে হরিণের আক্রমণে সে তো হাঁটতেই ভুলে গিয়েছে। যাই হোক, তারপর এই ষাঁড়টির কাণ্ড দেখুন, সে তো মানুষকে পুরোই খেয়ে ফেলবে আজকে। আর এই জন্য রাস্তাঘাটে চলতে গেলে অবশ্যই সাবধানতা মেনে চলুন। যাই হোক বন্ধুরা, এই ব্যক্তি গরু বাছুরটিকে নিয়ে যাচ্ছিল বাড়িতে। আর হ্যাঁ, তখনই মা গরুটি রাগ করে তার অবস্থা এমনটা করে দিল।
যাই হোক বন্ধুরা, এই গরুগুলোকে দেখে আপনারা মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো মনে হচ্ছে এদের দুইজনকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। যাই হোক, তারপর এখানে লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু বিশাল বড় একটি বাঘ চলে আসলো একটি ছাগলের খামার। আর হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু একটি ছাগলকে নিয়ে চলে গেল। যাই হোক, তারপর এই ব্যক্তিটি উট পাখির সঙ্গে একটু মজা করছিল, কিন্তু তখনই উট পাখিটি তার সঙ্গে মজা করানোর স্বাদটা মিটিয়ে দিল। কিন্তু একই উট পাখির অবস্থা এরকম। যাই হোক বন্ধুরা, তারপরে এই ভিডিওটি দেখুন। মানে এই লোকগুলো এখানে সার্কাস দেখাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বিশাল বড় একটা ষাট ঢুকে তাদের পুরো সার্কাসের 12টা বাজিয়ে দিল। আর সত্যি কথা বলতে এই সার্কাসটি কিন্তু আরো অনেক সুন্দর হয়ে গেল। আর হ্যাঁ, আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাহাড়ের রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে একটি ভাল্লুক তার সামনে চলে আসলো, এবং লোকটির ভাগ্য অনেকটা ভালো ছিল যে ভাল্লুক তাকে কোনো আক্রমণই করেনি। এই ব্যক্তি বড়শির ছিপ দিয়ে মাছ ধরছিল, এবং তার বড়শি দিয়ে একটি মাছ আটকা পড়েছে, এবং এই মাছটিকে খাওয়ার জন্য একটি কুমির ধেয়ে আসতেছে। আর হ্যাঁ, শেষ পর্যন্ত কি হলো তাও দেখুন। বন্ধুরা, কুমিরটি কিন্তু মাছটিকে খাওয়ার জন্য একবার ডাঙায় উঠে চলে আসছে। আর হ্যাঁ, শেষ পর্যন্ত কি এই মাছটি রক্ষা পেল? বন্ধুরা, শেষ পর্যন্ত মাছটিকে কুমিরটি খেয়েই ফেললো। আর হ্যাঁ, এটাই হলো ভাগ্য, যার ভাগ্যে যেটা আছে সে অবশ্যই পাবে। যাই হোক বন্ধুরা, তারপর এই ভিডিওটি দেখুন। আর একটু হলে হয়তো এই গাড়িটি আজকে উল্টেই যেত। আর বলতে গেলে হয়তো এই লোকগুলোর ভাগ্যটা অনেকটাই ভালো ছিল। এই জন্য তো কথা আছে যে রাখে আল্লাহ মারে কে। বন্ধুরা, এই ছেলেগুলো গিয়েছিল পাহাড়ে সাইকেল রাইডিং করতে, কিন্তু পাহাড়ে হঠাৎ করে অনেক পরিমাণে ঝড়ও শুরু হয়ে গেছে। A swarm of thousands of bees is a formidable opponent to anything. যাই হোক বন্ধুরা, এই ডেলিভারি মানে কাণ্ডটি দেখুন। মানে এই ডেলিভারি ম্যান ছিল পার্সেল দিতে, কিন্তু তখন হঠাৎ করে কুকুর তার উপর আক্রমণ করলো। হয়তো এই কুকুরটির পার্সেলটি একদম পছন্দ হয়নি। বন্ধুরা, এই ড্রাইভারটি রাত্রিবেলা যাচ্ছিল বাড়িতে, আর ঠিক তখনই তার সামনে বিশাল বড় একটি ক্যাঙ্গারু চলে আসলো। বন্ধুরা, এই ব্যক্তিটি তার বাইক থেকে বস্তা নামাচ্ছিল, কিন্তু তার পিছনে ছিল অনেক বড় সাপ, সে কিন্তু দেখতেই পায়নি। সত্যি কথা বলতে হয়তো লোকটির ভাগ্যটা অনেকটাই ভালো ছিল, না হলে এত পরিমাণ রিস্কের মধ্যেও বেঁচে গেল। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখুন, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ডলফিন এই জাহাজটিকে একবার উল্টে দিল। আর এরকম ভাবে চোখের সামনে একটি বোট তলিয়ে যাওয়া দেখে এই ব্যক্তিটি পুরো অবাক হয়ে গিয়েছে। A breaching whale turned a quiet day into chaos, leaving two mariners struggling in the waves. তো বন্ধুরা, এই আপুগুলো গিয়েছিল হাতের সঙ্গে হ্যান্ডশেক করতে। হাতে বলতেছে হ্যান্ডশেক করতেছে ভালো কথা, কিন্তু পিক তুলিস কেন? আর হ্যাঁ, তারপর ঠিক এমনটা হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে কোন পার্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইন্টারেস্টিং এবং মজার ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিস্টার বাংলা 5 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো অতি শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।